নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 এর থেকে এসি 337 নম্বর পেজের ভূগোলের 9 নম্বর সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। তবে এই ভিডিওতে আমি ভূগোলের 9 নম্বর সেটটির সম্পূর্ণ সমাধান করছি। এছাড়াও এর আগে আমি 1 থেকে 8 নম্বর সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 8টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়াও এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। এসি 337 নম্বর পেজের ভূগোল তথা জিওগ্রাফির 9 নম্বর সেটের প্রথম প্রশ্ন, প্যানজিয়া আসলে অপশান বির উত্তরটা ঠিক, পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। 2 দাগে বিবৃতি এ, ওয়েগনারের মতে ইউরোপ, এশিয়া প্রধানত উত্তর দিকে এবং 2 আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়। কারণ আর, মহাদেশের সঞ্চরণের কারণ জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষ বল। অপশান এর উত্তরটা ঠিক, এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 3 দাগে কোন বিকল্পটি তেথিস সাগরের অবশিষ্টাংশ রূপে অবস্থান করছে? অপশান সির উত্তরটা ঠিক, ভূমধ্য সাগর। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে সঠিক বিকল্প নির্ধারণ করো। এখানে অপশান সির উত্তরটাই ঠিক, প্রকৃত কার্স্ট। রায়পুর, গ্লেসিও কার্স্ট, ইঙ্গল বোরা অঞ্চল, নিভাল কার্স্ট, দিনারিক শিল্ড, ট্রপিক্যাল কার্স্ট, কানাডিয়ান শিল্ড। 5 দাগে ভৌম জলতলের উপর প্রবেশ শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে? অপশান সির উত্তর ঠিক, উৎসন্ধ জল। 6 দাগে প্রদত্ত চিত্রটি কোন ভূমিরূপকে চিহ্নিত করছে? এখানে অপশান সির উত্তর ঠিক, ক্র্যাক অ্যান্ড টেল। 7 দাগে বিবৃতি এ, ঘনীভবন ও অধঃক্ষেপণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। কারণ আর, উষ্ণতার বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতার হ্রাস পায়। এখানে অপশান ডির উত্তরে ঠিক, এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 8 দাগে পার্বত্য হিমবাহের তলদেশে যে সকল গভীর ফাটল দেখা যায় সেগুলি হলো? অপশান বির উত্তরে ক্রেভাস। 9 দাগে আর্দ্রতার গুণাঙ্ক বলা হয় যে আর্দ্রতাকে, তা হলো? অপশান সির উত্তরে ঠিক, আপেক্ষিক আর্দ্রতা। 10 দাগে স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র স্তরদেশের ভূপ্রকৃতির সঠিক ক্রমটি হলো? অপশান বির উত্তরে ঠিক, মহীসোপান থেকে মহীঢাল থেকে মহীজাগান থেকে গভীর সমুদ্রের সমভূমি। 11 দাগে উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতার পরিমাণ বেশি হওয়ার কারণ কি? অপশান বিটাই ঠিক, অধিক উষ্ণতা ও অত্যধিক বাষ্পীভবন। 12 দাগে দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগর উপকূল অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ? অপশান সির উত্তর ঠিক, হিরে। 13 দাগে তিমি মাছের প্রধান খাদ্য? অপশান বির উত্তরে ঠিক, ক্রিল। 14 দাগে পুষ্টিস্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়? অপশান ডির উত্তর ঠিক, কোনো পুষ্টিস্তরে উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। 15 দাগে প্রদত্ত জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ স্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্যাকটেরিয়া থেকে ড্যাশ থেকে ড্যাশ থেকে বড় মাছ। এখানে অপশান সির উত্তরটা ঠিক, পতঙ্গে লার্ভা থেকে ছোট মাছ। পার্ট বি, 16 দাগে জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম 3টি দেশ হলো? অপশান এটাই ঠিক, চীন, ভারত, পাকিস্তান। এখানে কিন্তু একটু ভুল হয়েছে, ভারত, চীন, পাকিস্তান হবে। এখন ভারত, চীন, পাকিস্তান, অর্থাৎ ডিটটাই ঠিক হবে, ডিটটাই। বুঝতে পেরেছ? আচ্ছা, ডিটটাই ঠিক করে দিয়ে দিই। একটু 1 মিনিট।
16 দাগে জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম 3টি দেশ হলো অপশান ডিটা ঠিক হবে ভারত, চীন, পাকিস্তান। 17 দাগে বিবৃতি এ পৃথিবীতে জনসংখ্যা সব দেশের সব অঞ্চলে সমানভাবে বিন্যস্ত নয়, কারণ ভূপ্রকৃতি, জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক পরিবেশ জনবন্টনের প্রভাব বিস্তার করে। অপশান এরটাই ঠিক, এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 18 দাগে জনসংখ্যার ঘনত্বের সূত্রটি হল অপশান সির উত্তর ঠিক, জনসংখ্যা বাই এলাকা বা ডিভাইডেড বাই এলাকা। 19 দাগে কোনো অঞ্চল বা দেশের অন্ত ও বহিঃপরিব্রাজনের বিয়োগফলকে বলে অপশান এরটা ঠিক, নিট পরিব্রাজন। 20 দাগে কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন অপশান সিটা ঠিক, জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন হয়। 21 দাগে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো অপশান এটা ঠিক, এল আকৃতির। 22 দাগে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে অপশান সির উত্তরটাই ঠিক। নক্ষত্রাকার বসতি চীনের ইয়াংসিকিয়াং অববাহিকা, গোষ্ঠীবদ্ধ বসতি জাপানের কোয়ান্টো সমভূমি, বিক্ষিপ্ত বসতি ইথিওপিয়ার উচ্চভূমি অঞ্চল, রৈখিক বসতি মিশরের নীল নদের পাড় বরাবর অঞ্চল। 23 দাগে জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরের শ্রেণীভুক্ত। অপশান ডির উত্তরটাই ঠিক, প্রশাসনিক শহর। 24 দাগে নিম্নলিখিত যে সমস্যাটি পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, অপশান এর উত্তরটা ঠিক, জীবনযাত্রার উচ্চমান। 25 দাগে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক, অপশান বির উত্তরটা ঠিক, হ্যারিস। পার্ট সি 26 দাগে নিম্নলিখিত যে রাজ্যটি ভারতের অতি নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, অপশান ডিটাই ঠিক, উড়িষ্যা। 27 দাগে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের যে রাজ্যটি অগ্রণী ভূমিকা পালন করে তা হলো অপশান বির উত্তরে ঠিক, তামিলনাড়ু। 28 দাগে ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, অপশান এর উত্তরে ঠিক, দেরাদুনে। 29 দাগে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান ডির উত্তরটাই ঠিক। পাটের উচ্চ ফলনশীল বীজ শ্যামলী, সাগরদ্বীপীয় তুলো দীর্ঘ আঁশযুক্ত কার্পাস। 3 দাগে কার্পাসের উচ্চ ফলনশীল বীজ সুজাতা, এশীয় তুলো ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস। কার্পাসের বীজের তুষ থেকে ড্যাশ তৈরি করা হয়, অপশান বির উত্তর ঠিক, পলিয়েস্টার। এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 31 দাগে সবুজ বিপ্লবের জনক হলেন অপশান সির উত্তরে ঠিক, নরম্যান বোরলক। কোনো দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH 44 দিয়ে যুক্ত হয়েছে, অপশান বির উত্তরে ঠিক, শ্রীনগর ও কন্যাকুমারিকা। 33 দাগে বর্তমানে আমাজন ফ্লিপকার্টের মাধ্যমে যে বাণিজ্য হয় তাকে বলে, অপশান এতে ই কমার্স। 34 দাগে জিডিপি এর পূর্ণ রূপটি কি, অপশান সির উত্তরে ঠিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 35 দাগে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হচ্ছে। ফসল দুটি কী কী? তন্তু ফসল হবে কার্পাস এবং বাগিচা ফসল হবে চা। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।